আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসীর ভাইদের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। এবং আমি বাংলাদেশের একজন নাগরিক, পেশাতে হোমিওপ্যাথিক ডাক্তার, ডিএইচএমএস এবং ইন্টার্নি সহকারী। হোমিওপ্যাথিতে এমন কোনো চিকিৎসা নেই যেখানে এই রোগীর চিকিৎসা নেই বা হয় না। আমি আমার 10 বছরের অভিজ্ঞতায় দেখেছি এবং শিক্ষা অর্জনের সময় পরে এসেছি বা প্র্যাকটিক্যাল করেছি। তাতে আমি প্র্যাকটিক্যাল বুঝতে পারলাম যে হোমিওপ্যাথিক চিকিৎসা পৃথিবীর মধ্যে অন্যতম একটি চিকিৎসা। হোমিওপ্যাথিক চিকিৎসায় এমন কোনো রোগ নেই যে ভালো হয় না। হোমিওপ্যাথিকের দ্বারা হলো রোগীর চিকিৎসা করা, রোগের নয়। প্রথমে রোগীকে চিকিৎসা করে শান্ত করতে হয়, তারপর রোগের চিকিৎসা। এরকমভাবে আমি আমার 10-11 বছরের অভিজ্ঞতায় দেখেছি যে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে হোমিওপ্যাথিক চিকিৎসা এমন কাজ করে যা বর্ণনা করে আমি শেষ করতে পারবো না। আমি আমার 10 বছরের জীবনে 2024 সাল পর্যন্ত 51 জন মেয়ের বাচ্চা ধরেছে, অর্থাৎ যাদের গর্ভে সন্তান ধরার কোনো কথা ছিল না, সেক্ষেত্রে হোমিওপ্যাথিক ঔষধ সেবনে তারা সফলতা লাভ করেছে। তাদের অনেকগুলি সমস্যা ছিল যেগুলি এখানে বর্ণনা করে শেষ করা যাবে না। তাই আমি মনে করি আমার এলাকা, দেশ, থানা, গ্রাম পর্যায় এবং দেশ বিদেশের বাইরেও যারা বসবাস করছেন তাদের জ্ঞাতার্থে আমি এটুকু বলতে চাই যে হোমিওপ্যাথিক চিকিৎসা থাকা সত্ত্বে অন্যান্য চিকিৎসার দ্বারস্থ হন, তাতে আমি নিষেধ করব না। কিন্তু হোমিওপ্যাথিক চিকিৎসা অত্যন্ত কার্যকরী। যারা এখনও এরকম রোগে ভুগছেন, যেমন যাদের বিবাহিত বয়সের অনেক সময় পেরিয়ে গেছে, তাদের সন্তান গর্ভে আসছে না, এরকম ধরনের যে সকল স্ত্রীলোক বা বিবাহিত নারী পুরুষ রয়েছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমি বাংলাদেশের ময়মনসিংহ ডিস্ট্রিক্টের ফুলবাড়িয়া থানার আসিম পিডিপি বাজারের আমার চেম্বার। আমি এখানে নিয়মিত বসি এবং আসিম বাজারের উত্তর পশ্চিম পাশে পাটিরা বাজার রোডে বিদ্যানিকেতন স্কুলের সাথে আমার একটি চেম্বার রয়েছে। সেখানে আমার স্ত্রী বসে। আমি পিটিপি বাজারে নিয়মিত বসি সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। তা আপনারা এখানে যে কোনো ধরনের রোগের চিকিৎসা করার জন্য আসতে পারেন। মিথ্যে এবং গুজব গলাবাজি নয়, আমি আমার প্র্যাকটিক্যাল জীবনে দেখেছি যে হোমিওপ্যাথিক প্রত্যেক মানুষের জন্য অত্যন্ত কার্যকরী। এই 10 বছরের অভিজ্ঞতায় এবং ট্রিটমেন্টে যে সকল লোকের উপকার রোগীরা পেয়েছে সেগুলি বর্ণনা করা সম্ভব নয়। হয়তো আমি দেখি বিভিন্ন ধরনের চিকিৎসার জন্য নামি দামি ডাক্তাররা মাইকিং করে বেড়ায় রাস্তাঘাটে, আচ্ছা ভালো কথা, কিন্তু বর্তমান যে যুগ, সেই যুগে চিন্তা ভাবনা করে দেখলাম যে কিছু না কিছু মানুষকে জানানো প্রয়োজন। হয়তো অনেকে জানে না, তাই আমি আপনাদের জ্ঞাতার্থে এই ভিডিওটি করলাম, যার মাধ্যমে আপনারা সবাই অবগত হতে পারেন। মাথার চুল থেকে শুরু করে পায়ের কনি পর্যন্ত, অর্থাৎ অল বডির যে কোনো জায়গায় যে কোনো ধরনের রোগের জন্য হোমিওপ্যাথিক অত্যন্ত কার্যকরী। আপনারা যে কোনো সময় আমার সাথে যোগাযোগ করতে পারেন। এখানে আমি
নাম্বারটা বলে দেব। আমার কন্ট্যাক্ট নাম্বার বা আমি নিয়মিত যে নাম্বার ব্যবহার করি সেই নাম্বারটি হলো 01851 48 24 97। এই নাম্বারটিতে কল দিলে আমাকে যে কোনো সময় পাবেন। আর কথা হলো, মানুষ বিভিন্ন রোগের চিকিৎসার জন্য বিভিন্ন জায়গায় দ্বারস্থ হয়। হোমিওপ্যাথিক একটি স্বল্প খরচের জন্য স্বল্প সময়ে অত্যন্ত আরামদায়ক একটি চিকিৎসা, যেটি প্রথমে রোগী অত্যন্ত আরাম পেয়ে থাকে, আনন্দ পেয়ে থাকে, নিজের শরীরেও উপশম বোধ করে। এই সকল কারণে আমি আপনাদের এতগুলি কথা বললাম, যে কথাগুলি সবার জন্য অত্যন্ত উপকারী। অর্থাৎ মানব জীবনে যে কয়টি রোগ রয়েছে সেই সকল রোগের প্রত্যেকটি রোগের চিকিৎসা আমার এখানে দেওয়া হয়। তা আশা করি আপনারা অবশ্যই চিকিৎসার জন্য মন চাইলে আসবেন এবং চিকিৎসার জন্য কল করতেও পারেন। যে কোনো জটিল কঠিন রোগের জন্য এখানে চিকিৎসা প্রদান করা হয় অত্যন্ত সুন্দরভাবে। যেমন আমি আমার চিন্তাধারায় দেখেছি যে রোগ বাইরে থেকে মানুষকে আক্রমণ করে না, আক্রমণ করে ভিতর থেকে। যেমন প্রত্যেকটি মানুষের যে মন রয়েছে বা আমি নামক যে জিনিসটি বা বিষয়টি রয়েছে এখানে আক্রমণ করে, তারপর আস্তে 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 পর্যায়ক্রমে দেহের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গে আক্রমণ করে। যেমন একটি বালু ফল বাহিরে ফেলে রাখলে এটাকে সহজেই কোনো কীট অথবা ব্যাকটেরিয়া ভাইরাস আক্রমণ করে না। ফলটি আগে পচে, তারপর সেই ফলকে খাওয়ার জন্য ব্যাকটেরিয়া ভাইরাস বা ময়লাটা পরিষ্কার করার জন্য তারা এগিয়ে আসে। এজন্য এগুলো আমাদের জন্য অত্যন্ত উপকারী। তাই আমি বলবো, আমাদের জীবনী শক্তি যখন দুর্বল হয়ে যায় তখন মানবদেহে বিভিন্ন ধরনের রোগের আক্রমণ হয়। তাই আমরা আমাদের জীবনী শক্তিকে বিভিন্ন ধরনের টেনশন, চিন্তা, ভাবনা, অহেতুক যে কর্ম বা কাজগুলি রয়েছে সেগুলির ধারস্থ আমরা হব না। আমরা নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর মন রাখার জন্য বা তৈরি করার জন্য চেষ্টা করব, যে কারণে আমাদের রোগ সুখ হবে না। আসলে পৃথিবীতে জীবাণুর অভাব নেই। এই জীবাণু সহজেই একটা মানুষকে আক্রমণ করতে পারে না যতক্ষণ না পর্যন্ত আপনাদের জীবনী শক্তি অত্যন্ত সুস্থ সুন্দর রয়েছে। ততক্ষণ পর্যন্ত আপনার জীবনী শক্তি দুর্বল বা আপনার মন দুর্বল, আপনার চারদিক থেকে রোগে অত্যন্ত জটিলভাবে আক্রমণ করবে। তাই আমি মনে করি নিজের মন, চারদিকের পরিবেশ, পরিবারের পরিবেশ পরিস্থিতি অত্যন্ত ভালো রাখার জন্য। হয়তো অভাব অনটন থাকতে পারে, বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে, এগুলো আসলে টেনশন করে কিছু করা যায় না, মন দুর্বল করে কোনো কিছু করা যায় না। তাই আমি মনে করি আপনার মনকে অত্যন্ত সুস্থ, সুন্দর এবং পবিত্র রাখুন। অহেতুক, অপ্রয়োজনীয়, অপকর্ম এই সকল কিছু থেকে দূরে থেকে সুস্থ সুন্দর মন নিয়ে একটা সুস্থ সুন্দর পরিবেশ, ফ্যামিলি, সমাজ গঠন করে আমাদের জন্য অত্যন্ত কর্তব্য। পৃথিবীতে চিকিৎসার শেষ নেই। বর্তমানে বহু ধরনের চিকিৎসা আমাদের দেশে বা পৃথিবীতে চলে এসেছে। এই সকল চিকিৎসা মানুষ চিকিৎসা করতে করতে তাদের অর্থনৈতিক দিক এবং নিজের অর্থ সম্পদ শেষ করে ফেলছে। তারপরেও দেখা যায় মরণ ব্যাধি রোগ সারছে না। এগুলি আক্রমণ করবে না আপনাকে, আপনি আপনার জীবনকে যখন অত্যন্ত সুস্থ সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন। তাই আমরা আমাদের মনকে
জীবনী শক্তিকে অত্যন্ত সুস্থ সুন্দরভাবে গঠন করব, যা করলে আমরা আমাদের জীবনে সুখী, সুন্দর, স্বাচ্ছন্দ্য বোধ করে চলতে পারবো সারাটি জীবন। যেমন এখানে কিছু কথা না বললেই নয়। যেমন ভালো খাবার খেলেই যে আপনি সুস্থ থাকবেন এমন কথা নয়। এমন কিছু খাবার রয়েছে যে খাবারগুলি আমরা কখনো খাই না। এরকম ধরনের খাবারগুলি আমাদের নিয়মিতভাবে খেতে হবে। শরীরের প্রত্যেকটি উপাদান যেন এগুলির মাধ্যমে বা এগুলি গ্রহণ করার মাধ্যমে ঠিক থাকে। আমরা বর্তমানে জানি না এমন ধরনের কোনো বিষয় অজানার বাহিরে নয়। তাই আমরা এরকম চিন্তা ভাবনা করে আমাদের ফ্যামিলিতে খাবার দাবার সংগ্রহ করব। যেন তেন দেখা দেখি বা এটা দামি, অমুকটা কম দাম, মানুষ কিনলে লজ্জাবোধ করবে এমন নয়। যেটা আমার দেহের জন্য অত্যন্ত উপকারী সেটার দাম কম হোক। যেমন কচু শাক, এর ভিতরে অত্যন্ত আয়রন রয়েছে যা রক্ত বৃদ্ধিতে অত্যন্ত সহায়তা করে। এগুলো দেখা যায় বর্তমান সমাজে অনেকে অবহেলা বোধ করে, কিন্তু আসলে প্রকৃতপক্ষে এটা অত্যন্ত ভালো মানের একটা সবজি, এটা আমরা খেতে পারি। তো যাই হোক, অনেক কথা বললাম, সবাই সব কিছু জানেন। তারপরেও আমার এখানে যে রোগগুলির চিকিৎসা করা হয়, মাথার চুল ওঠা থেকে শুরু করে আপনার যে কোনো ধরনের জ্বর, ধাতু ধাতু বলতে আসলে প্রকৃতপক্ষে আমরা যেটা বুঝি, ধাতু হলেও একজন মানুষের আজীবনের চরিত্রগত স্বভাব, যেটা কখনো পরিবর্তন হয় না, এটাই হলো ধাতু। আর আমাদের বর্তমান সমাজে বুঝে থাকি ধাতু সেক্সুয়ালভাবে যে দুর্বলতা রয়েছে সেগুলো, কিন্তু আসলে সেটা না। তা আমরা বলবো কথাই, এখানে এই যৌন দুর্বলতা, চর্মরোগ, মেয়েদের যে কোনো ধরনের সমস্যা, সাদাস্রাব, মেন্স বা মাসিক বা পিরিয়ড যে সময়টা হয় প্রতি মাসে, এগুলোর সমস্যা, জরায়ুর দুর্বলতা, প্রস্রাবের সমস্যা, পাকস্থলীর সমস্যা, মুখের ঘা, চোখের ছানি পড়া, চোখের উপরে নিচের পাতায় অঞ্জনি বা আঁচিল, বিভিন্ন ধরনের চর্মরোগ যেগুলো বিভক্ত হয়ে বিভিন্ন নাম হয়েছে, যেমন দাঁত, একজিমা, সোরাইসিস, এরকম ধরনের যে রোগগুলি রয়েছে। তারপর টিউমার, নাকের পলিপাস, গলার টনসিল, কানে তবদা, শুনতে পারে না, পুরা হয়, এবং কান পাকে ব্যথা বেদনা, তারপর মাথায় টিউমার, স্তনে টিউমার, ক্যান্সার, বিভিন্ন ধরনের ঘা, অর্শরোগ, তারপর অল বডির প্রত্যেকটা জয়েন্টে ব্যথা, হাড় ক্ষয়, হাড় বৃদ্ধি, পায়ের তলায় ব্যথা, গোড়ালিতে ব্যথা, এমন ধরনের ঘা হয়েছে যেখানে নিয়মিতভাবে পুজ বা রস পড়তে থাকে, যা কখনো ভালো হচ্ছে না, এরকম ধরনের, অর্থাৎ ক্রনিক ডিজিজ, যে রোগ সম্পর্কে হয়তো অনেকে চিন্তা ভাবনা করে না, এমন ধরনের কিছু বিষয় রয়েছে যা অনেক মানুষের ভিতরে থাকে, যেমন চর্মরোগ, সিফিলিস এবং সাইকোসিস। এই রোগগুলির মধ্যে সবচেয়ে বেশি কষ্টদায়ক রোগ হলো চর্ম, যা 100%-এর মধ্যে 80% মানুষের ক্ষতিগ্রস্ত করে থাকে। সিফিলিস সম্পর্কে মানুষ প্রত্যেকেই জানে, অপকর্মের কারণে বা অন্য একজন সঙ্গিনীর কারণে, যা সোজা কথা, অত্যন্ত খারাপ কথা বলতে শোনা যায় যে একজন খারাপ মহিলার সাথে আরেকজন পুরুষের অপকর্মের কারণে যে রোগ সৃষ্টি হয়, সেটা যে কোনো জীবাণুর মধ্যে হোক না কেন, পরে যৌনাঙ্গে, উভয় যৌনাঙ্গে ঘা হয়, পুজ হয়, এমনকি আছে
ক্ষত হয়ে প্রচুর পরিমাণে মাংস ক্ষত হতে থাকে। তো এটার অত্যন্ত জ্বালা যন্ত্রণা, ব্যথা মারাত্মক। সাইকোসিস এটা এক ধরনের বিষ, যে বিষ মানুষের দেহে পরিপূর্ণভাবে আক্রান্ত করতে থাকে। পরে এক পর্যায়ে যখন 100% হয়ে যায় তখন এটা ত্বকের উপরে এসে প্রকাশ করে। এটাও অত্যন্ত একটা ক্ষতিকারক রোগ, যেটা মানুষের ত্বকের উপরে এসে প্রকাশ পায়। এটার চিকিৎসাও এখানে হয়। তো মোট কথা হলো 3 ধরনের রোগ মানুষের জীবনে হয়ে থাকে। এই রোগগুলোর চিকিৎসা এখানে হয়ে থাকে। যেমন মানুষের পায়ের কনি, নখের ক্ষয়, দাঁতের ক্ষয়, দাঁতে পোকা ধরা, মাড়ি ফোলা, মাড়িতে টিউমার, ব্রেনে টিউমার, অর্থাৎ অল বডির যে কোনো জায়গায় টিউমার অথবা স্তনেও ক্যান্সার হতে পারে, এমন ধরনের রোগ। অর্থাৎ অল বডির সকল বা যে সকল রোগ হয় তার চিকিৎসা প্রদান করা হয়। যেমন যৌন দুর্বলতা বলতে অন্ডকোষের দুর্বলতা, মূত্রথলির দুর্বলতা, কিডনির দুর্বলতা, পেনিসের দুর্বলতা, বা অনবরত স্বপ্নদোষ, বা যখন স্বামী স্ত্রীর যৌথ মিলনের সময় যতটুকু কর্মক্ষম হওয়ার কথা ততটুকু হয় না, রক্তে পানির পরিমাণ বেশি, তারপরে বিভিন্ন জায়গায় গ্ল্যান্ড, ফোড়া, অল বডির বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ফোড়া, অর্থাৎ জটিল কঠিন যতগুলো রোগ রয়েছে হোমিওপ্যাথিতে অত্যন্ত কার্যকরী। ইচ্ছা করলে আপনারা এ সকল রোগের চিকিৎসা নিতে পারেন। আমি আমার জীবনে দেখেছি এই প্রত্যেকটা রোগী অত্যন্ত সফলভাবে চিকিৎসায় সফলতা পাওয়া যায়। আমার এখানে অত্যন্ত জটিল কঠিন রোগের 3 মাসের কোর্স প্রদান করা হয় সর্বোচ্চ। তো অন্যান্য জায়গায় আমার মনে হয় যে অনবরত অনির্দিষ্টকাল পর্যন্ত খেতে হয় না। একটা রোগ ভালো হতে গেলে বা হলে ওষুধ প্রয়োগ করলে বোঝা যায় যে কিছুদিনের মধ্যে তার রোগ ভালো হবে কিনা। আশা করি 3 মাসের মধ্যেই আমি আমার জীবনের কঠিন এবং জটিল রোগের সফলতা পেয়েছি। আশা করি অনেক কথা বললাম। এই কথাগুলা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং ভুলগুলি পরবর্তীতে সংশোধনের চেষ্টা করব। আমি আমার একটা ইউটিউবে প্রফেশনাল না, এইভাবেই মনের আনন্দের খোরাক হিসেবে একটি চ্যানেল রয়েছে। আমার চ্যানেলের নাম মুফাজ্জল ব্লগ CPDS। এখানে কিছু কিছু ভিডিও আপলোড করি, শর্ট ভিডিও। আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন। তবে আমি যে নাম্বারটা দিয়েছি নাম্বারটি আপনারা বা এই নাম্বারে যে কোনো সময় কল করলে আমাকে পাবেন। নাম্বারটি আবারও আমি বলি 01851482497। আমি ফুলবাড়িয়া থানার আসিম ইউনিয়নেরই ছেলে। তো আজকে এ পর্যন্তই। আগামীকাল অন্য এক ভিডিওতে কথা হবে। আসসালামু আলাইকুম।